যে আজকে তো রবিবার, তো সুজাতা দেখি আমাকে ব্রেকফাস্টে কি খাওয়ায় আজকে। কি খাওয়াবা সুজাতা? ওই গলা রুটি, ডিম, পেঁয়াজ, ওইটা বানিয়ে নিয়েছো? ডিমও দেওয়া আছে এর মধ্যে, আর ময়দা? না, সাদা আটা। সাদা আটা। ওই গোল হাতাগুলো নিলে ভালো হতো না? ছোট। তো দেখো এই যে সুজাতা গোলা রুটি বানাচ্ছে। কি সাদা আটা, পেঁয়াজ, লঙ্কা, লবণ আর ডিম ফাটিয়ে ওটাকে ফেটিয়ে নিয়ে এরকম গোলা রুটি বানাচ্ছে। তো আমার এটা ভালো লাগে বেশ খেতে, জানো। আর এই গোলা রুটিটা আমিও ভাজতে পারি, আর সুজাতার থেকে ভালো গোল আমি করতে পারি, কেন আমি গোল হাতা দিয়ে করি, তো বেশ গোল হয়। সুজাতারটা যেরকম একটু ট্যাড়া প্যাকা হয়ে যাচ্ছে, আমারটা কিন্তু বেশ ভালোই গোল হয়। যাই হোক, খেতে খুব ভালো হয়েছিল। তো সুজাতা এটা বানাচ্ছে, তা আমি ভাবলাম আমি একটুখানি ভিডিও করে নিই, ও বানাচ্ছে তাই দেখাই তোমাদেরকে। জানি তোমরা অনেকেই এটা বানিয়ে খাও, তাও আমি দেখালাম আমার বাড়িতে কিভাবে হয়। তো চলো দেখতে থাকো। কেমন চিংড়ি দেখাও। দেখো আজকেও খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে, মনে হয় মানে সকাল থেকে কি অনেক মাঝরাত থেকেই বৃষ্টি হয়েছে। ভেজা ভেজা রাস্তা, মেঘলা দিন। আর এই যে আমাকে আমার যে দাদার কাছ থেকে বাড়ির ওপর মাছ নিই, সেই দাদা এসেছে। ফোন করেছিলাম চিংড়ি মাছ দেওয়ার জন্য, তাই। কোথায় গো দেখাও। হ্যাঁ ওই কতখানি আছে এখানে? হাফ কেজি? ঠিক আছে, কাটতে থাকো, আমি যাচ্ছি। কাটতে থাকো, সুজাতা যাচ্ছে। বললাম কাটো, সুজাতা যাচ্ছে। এগুলো রেডি আছে। হলো বানানো তোমার? দেখি কেমন হয়েছে দেখতে ওগুলো। সুন্দর হয়েছে তো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজকে সানডে, তো আজকে তো একটু তো শুয়ে বসে অলসভাবে কাটাতেই যায়। আজকে অফিস নেই। হ্যাঁ, প্ল্যানস আছে কিছু, তো পরে সেখানে যাব। তো এখন ব্রেকফাস্ট করব, তার আগে আমার এই সকালবেলার জুস
এটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট নিয়ে আবার তোমাদের সামনে আসছি। জুস খাওয়া হয়ে গেল। সুজাতা ব্রেকফাস্ট নিয়েও চলে এসেছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। এই কাশি আমার আর কমছে না। যাই হোক, খেয়ে নি। খেয়ে আবার আসছি। চিংড়ি মাছ নিয়ে নিলাম বাড়ির উপরই, আর মাছের বাজারে যেতে হবে না। বুড়ি মার জন্য একটু এঁচোড় চিংড়ি বানাবো, তো নিয়ে যাব। আর একটু শপিংও বেরোবো। শপিং বলতে নিজের জন্য না, আমাদের এক পরিচিত দাদা আছেন, তো কিছুদিন আগে উনি রিটায়ার করেছেন, তো উনি আবার একটা ভবন বুক করে রিটায়ারমেন্টের খাওয়া সবাইকে খাওয়াবেন। তো আজকে রাত্রে নেমন্তন্ন আছে, তো ওনার জন্য দেখি কি কেনা যায়। তো তখন যখন বেরোবো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, দেখতে থাকো। যে সুজাতার এঁচোড় কাটা হয়ে গেছে, কড়াইও বসিয়েছে, সুজাতা করবে। আর কি করবা? ডিমের ঝোল? না, তুমি যে খাই। যে চিংড়ি মাছ বাসছে। বুড়ি মার জন্য একদম ঝাল মশলা তেল কম দিয়ে একটু এঁচোড় চিংড়ি বানালো সুজাতা। বুড়িমাকে একটু পরে গিয়ে দিয়ে আসবো। ভালোই হয়েছে, দেখে তো ভালোই মনে হচ্ছে। সুজাতা কি করছো? কি মশলা বসাচ্ছ? ও, অমলেট করে ঝোল। আমার অনেক দিন ধরেই অমলেট করে ডিমের অমলেটের ঝোল খেতে ইচ্ছা করছিল। আজকে তো রাতে আবার ইনভিটেশনও আছে, লাগবেও না এতগুলো। তুমি তো খাও না বাটি। আজকে আমাদের তাহলে কি এঁচোড় চিংড়ি আর ডিমের অমলেটের ঝোল। কালকে ডালও তো আছে না? ডাল আছে, তারপরে চাল কুমড়ো হবে না ঝোল? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, আমি একা খাবো আবার কি। তুমি করতে থাকো, আমি বুড়িমার বাড়ি থেকে ঘুরে আসি তাহলে। যে বুড়িমার জন্য একটু এঁচোড় চিংড়ি নিয়ে নিয়েছি, বুড়িমাকে দিয়ে আসি তাহলে। ঠিক আছে, তুমি এখন কি খাচ্ছ? এই যে এখানে আমরা একটু, আমি আর আমার দিদি মলে গিয়েছিলাম শপার স্টপে। তো ওই বলেছিলাম না যে দাদার আজকে প্রোগ্রাম আছে রিটায়ারমেন্টের, ওই দাদার জন্যই একটা গিফট কিনতে গিয়েছিলাম। তো এই যে আমি আর আমার দিদি গিয়েছি। গিফটটা কেনার দেখানো হয়নি, কেন অলরেডি তখন অনেক রাতও হয়ে গেছিলো, আমাদের তাড়াতাড়ি করে কিনে বেরোতে। আর এই যে দেখো, ফুচকা দেখলে তো আর লোভ সামলানো যায় না, তাই দিদিকে জোর করে দাঁড় করিয়েছি যে চল একটু ফুচকা খেয়ে যাই। দেখে সামনে দিয়ে চলে যাওয়া ইম্পসিবল আমার জন্য, তাই একটু ফুচকা এই যে মাখছে, একটু ফুচকা খেয়ে নেবো এখন। দেখো তোমাদের ইচ্ছে করছে। এই যে আমার পাশে যে দাদাকে দেখছো, ওনার রিটায়ারমেন্টের প্রোগ্রাম, আর পেছনে আমার জামাইবাবু, আমার দিদি, তো ওনার রিটায়ারমেন্ট প্রোগ্রামেই আমরা গিয়েছিলাম। আর এই যে দেখো রাত্রেবেলা ওনার সব গিফট এই যে দিদির ঘরে রাখা,
অত রাত হয়ে গেছে তো টোটোওয়ালা নাকি ঘুমিয়ে পড়েছে, তাই গিফটগুলো আর ভবন থেকে কোথায় নিয়ে যাবে এত রাত্রে, তাই সব গিফট আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি, সবার গাড়িতে টানিয়ে টানিয়ে। আর উনারকে এটা স্মারকলিপি দিয়েছিলেন কোনো একটা ওদের ট্রেনের যে গ্রুপটা, ওনাদের একসঙ্গে সব ডেলি প্যাসেঞ্জারি করতেন অফিসের জন্য, তো ওখান থেকে ওনাকে এই স্মারকলিপিটা দিয়েছে। আর এই যে সব গিফট এখানে ভর্তি রাখা, পরের দিন এসে আবার নিয়ে যাবে বলল। মনে হচ্ছে যেন আমাদের বাড়িরই প্রোগ্রাম হয়েছে, দেখো সব এখানে জমা করে রাখা আছে। ও এখানে আমি আবার দেখাচ্ছি যে দেখেন এটার মধ্যে ড্রাই ফ্রুটস আছে আর চকলেট আছে, আমি আগেই দেখে নিয়েছি, কেন এই প্যাকেটটা আমি সঙ্গে এনেছিলাম আরও প্যাকেটের সঙ্গে, তো আমি আবার ভালো করে একটু দেখেও নিলাম যে এটার মধ্যে কী আছে। তাই উনি বলার পর বললাম এটার মধ্যে কিন্তু চকলেট আর ড্রাই ফ্রুট আছে, নিয়ে যেন। তো এই দাদা এখন চলে যাচ্ছে, তা আমিও একটু ভিডিও করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।